मेरे आँखों के पुतली में जलवा रसूलुल्लाह का, मेरे सीना की आईना में नक्शा ही मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मैं मदीना की तरफ दौड़ेगा, दीवाना रसूलुल्लाह का। अल्लाहुम्मा सल्ली अला नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल रब्बु सुब्हानहु व तआला रब्बि जअलनी मुक़ीमस्सलाति व मिन ज़ुर्रिय्यती। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। वजाअ फ़ी हदीस शरीफ अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल बुनियल इस्लामु अला खम्सिन शहादती अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह व इक़ामिस सलाह व ईताइज़ ज़काह व सौम रमज़ान वल हज। सदक़ रसूलुहुन नबियुल करीम। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, দিগার ওয়াইদিনে কেরাম, প্রধান অতিথি মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, জামিয়া রহমানিয়ার পরিচালক মুফতি সাহেব হুজুর কেবলা, বিশেষ অতিথি সুদূর বাংলাদেশ থেকে আগত মৌলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, অন্যান্য ওয়াইদিনে হযরত, সমবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, এখানে দেখছি আপনাদের হ্যান্ডবিলে লেখা বিরাট ইসলামিক জলসা পরিচালনায় গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটি। আর একদম উপরে লিখেছেন আল্লাহু আকবার, রাইট সাইডে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম।
আগামী দিন থেকে যদি পসিবল হয় ভালো হবে যদি হ্যান্ডবিলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিমটা না লেখেন। আপনারা প্রশ্ন করতে পারেন কেন? আর প্রশ্নের জায়গাটা স্বাভাবিক। এই যে হ্যান্ডবিল গুলো আছে না, এগুলো সবসময় সুরক্ষিত হয় না। কখনো কখনো এগুলো রাস্তার উপরে পড়ে থাকে, কত মানুষ দাবিয়ে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা মতভেদ থাকা সত্ত্বেও কোরআনের অংশ। এটা আমার ফার্স্ট টাইম আপনাদের একটা ছোট্ট পরামর্শ। আর হ্যান্ডবিলের ব্যাপারে আর একটা পরামর্শ যেটা দেওয়ার দরকার, হ্যান্ডবিলের লেখার উপরে আর একটা কথা বলা দরকার আমার, সেটা একটু পরে বলবো। আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে একটা আয়াত পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। টোটাল আপনাদের এরিয়াতে আমি কখনো এসেছি আমার মনে পড়ে না, আজকেই প্রথমবার। তবু অনেক লড়াই সংগ্রাম করে তারপরে আপনাদের এখানে আমার আসা। যারা বসেছেন এখন তো একদম বলা যায় সন্ধ্যা রাত, উইথ ডিপ অ্যাটেনশন, উইথ হেভি অ্যাটেনশন আমার কথা আপনাদেরকে শুনতে হবে। প্রথম একটা কথা বলি, কোরআনুল কারীমে আল্লাহ ধর্ম প্রচারের যে নীতিমালা, ধর্ম প্রচারের এই নীতিগুলো আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। ফার্স্ট টাইম আমি একটা নীতি বলি একদম কোরআন থেকে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়দার 67 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, না ও তো একটু আগে মনে হয় এদিক দিয়ে গেল, আমার যেটা আন্দাজ। তো ছাড়ুন, আগে আয়াতটা বুঝে নেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ আপনি ধর্ম প্রচার করুন।
আল্লাহ তার রসুলকে ধর্ম প্রচারের নির্দেশ দিচ্ছেন। নবী যেন নির্দেশ পাওয়ার পরই বললেন, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ জবাব দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আপনাদের ফিডব্যাক মোটামুটি ভালো আছে। এবারে আমার কথাটা কতটা নিতে পারছেন আপনি, এটা একটা ভাইটাল ব্যাপার। আমি ধরুন এখানে 2 ঘন্টা বকবো, ধর্মজীবনের কোনো শিক্ষা যদি আমার বক্তব্যে আপনি না খুঁজে পান, তাহলে আমার এই 2 ঘন্টা সময় দেওয়ার কোনো মূল্য নেই। নবীকে আল্লাহ বললেন ধর্ম প্রচার করুন, নবী যেন বললেন কি দিয়ে ধর্ম প্রচার করব? আল্লাহ বললেন ধর্ম প্রচার ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। ভাই ভিতরে আওয়াজ হচ্ছে কেন? কোনো ডিস্টার্ব? কোনো দিকে কোনো আওয়াজ হলে হবে না। কোরআন হাদিসের আলোচনা হবে একদম নীরব নিথর পরিবেশে। আমার মজলিসে 5 জন শ্রোতা থাকবে, এই 5 জনে আমার বক্তব্য শুনবে। আমি দোকানে খরিদ্দারের ভিড় চাইনি, মাল কেনার লোক দরকার। কি বলেছি শুনেছেন আমার কথা? পিছনে আপনাদের মন গেলে হবে না। আর একবার বলছি কথাটা, বলেছি খরিদ্দারের ভিড় দরকার নেই, মাল কেনা বেচা হলেই চলবে। শ্রোতা যদি 5 জন থাকে চলবে, যদি তারা কোরআন এবং সুন্নাহ, কিয়াস আর ইজমা জানবার আগ্রহ নিয়ে এখানে আমার কাছে কিছু নেওয়ার জন্য বসে। আল্লাহ শুকরিয়া, আমার মাথাও খুব ঠান্ডা, ব্রেনে এক্ষুনি কোনো প্রেশার নেই, একদম ঠান্ডা মাথায় ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, স্টার্টিং টু এন্ডিং চেষ্টা করছি আপনাদের কোরআন সুন্নাহ থেকে কিছু দেওয়ার। আল্লাহ বললেন আপনি ধর্ম প্রচার করুন ওইটা দিয়ে যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। এবার আপনারা বলুন কি নাযিল হয়েছে? জোর করে বলেন। শুধু ওই পর্যন্ত বলবেন না, খুব ভালো হয় যদি বলেন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। বললে ভালো হয়, এমনি কোরআন বলা যাবে না এটা বলিনি, তবে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। অন্য জায়গায় বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। অন্য জায়গায় মহান আল্লাহ জানিয়েছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। সুতরাং কুরআন কথাটা বলার সময় যদি একটা সম্মান সূচক শব্দ সেখানে ব্যবহার করা যায়, এটা তো আল্লাহর দেওয়া একটা শিক্ষা। যাক, তো কি দিয়ে ধর্ম প্রচার হবে? কোরআনুল কারীম দিয়ে। আমরা সেই কোরআনের কোরআনুল কারীমের প্রচারক, আর আপনারা সেই কোরআনুল হাকিমের শ্রোতা। বক্তার যদি
জীবনী বলা অভ্যাস থাকে, আর শ্রোতার যদি জীবনী আর কাহিনী শোনা অভ্যাস থাকে, তাহলে সেই বক্তার কাছে শ্রোতা তার ধর্ম জীবনের কোনো উপকার পাবে না। জীবনী শুনে মনটা ঠান্ডা হবে, চোখ দিয়ে পানি বার হবে, বাট ধর্ম জীবনকে মজবুত করার মতো কিছু মিলবে না। আর একটা হাদিস শোনাবো এবার। রসূল তার জীবনের একদম শেষ লগ্নে একটা হাদিস বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ পড়েননি? কেউ আসবে কেউ যাবে, বাট আপনাদের মন স্থির থাকবে। আমি খুব ছোট ছোট করে কথা বলবো। নবীজি বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আওয়াজ তুলতে হবে, বলেন কয়টা? দুইটা। এক, তার আগে আরেকটুখানি কথা রয়েছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ওই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে রাখতে পারবে, ওই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে থাকতে পারবে, ওই দুইটা জিনিস যতদিন তোমাদের অবলম্বন হবে, লান তাদিল্লু, কখনোই কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের মানে ধর্ম বিচ্যুত হবে না, ধর্ম থেকে তোমরা দূরে সরে যাবে না, যতদিন ওই দুইটা জিনিস তোমরা ধারণ করে রাখতে পারবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, এক নম্বরে বলেছিলেন কিতাবাল্লাহ। আল্লাহ পাকের নবী এক নম্বরে বলেছিলেন আল্লাহর কিতাব, দুই নম্বরে বলেছিলেন সুন্নাতা রাসূলি। একে আল্লাহর কিতাব যতদিন তোমরা ধারণ করে রাখতে পারবে, দুইয়ে যতদিন তোমরা নবীর সুন্নাত ধারণ করে রাখতে পারবে, ততদিন পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কেউ তোমাদেরকে গোমরা বানিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, কয় জিনিস? বলেন বলেন, কয় জিনিস? কি কি? কোরআন আর আপনাদের ভিতরেই মতভেদ হয়ে গেছে। আমি যে এই যে রিপিট করে জানতে চাইছি, এটার একটা কারণ ছিল। কেউ বলেছে কোরআনুল কারীম এবং সুন্নাতে নববী, আর কেউ কেউ বলেছেন কোরআনুল কারীম এবং হাদিসে নববী। এখন এই পর্যন্তই মনে রাখতে হবে, এর চেয়ে বেশি যদি এখন বলতে যাই, এক্ষুনি আর আপনার নিতে পারবেন না। শুধু এখন যেটুকু বলার, যতদিন আমরা কোরআনুল কারীমকে ধারণ করব আর রসুলে পাকের সুন্নাতকে ধারণ করে রাখব, ততদিন আমরা গোমরা হব। বলেন, এটা তো রসুল অভয় দিচ্ছেন। ক্যামেরা ক্যামেরা কি ভাই, এখান থেকে যদি সরিয়ে এখানে দেয়
তাও তো এখান থেকে কারো না কারোর অসুবিধা হবে। আপনি একটু চেপে বসলি তো মিটে যায়। আল্লাহ, আপনার কথাটা আপনি বলেন, হাটের লোক কোথায় শোবে সে চিন্তা আপনার করতে হবে না। কেউ যদি বাজারে যেয়ে চিন্তা করে যে এত হাটের এত লোক রাত্রি সব শোবে কোন জায়গায়, তো মাথা খারাপ হয়ে যাবে। কলকাতা গিয়ে যদি কেউ ভাবে যে রাত্রি এত গাড়ি সব থাকে কোন জায়গায়, তো মাথা খারাপ হয়ে যাবে। যদি আপনার অসুবিধা হয়, একটু আপনি ডাইনে বাই চেপে বসুন, সমস্যা মিটে যাবে। বাট এই ক্যামেরাটা যদি এদিকে চেপে দেয় এদিকে চেপে দেয়, তো কারো না কারো তো অসুবিধা হবে। চলুন, মাঝখানে যদি আওয়াজ না হয়, আমি বলছি আমার 2 ঘন্টা টাইম, তো 2 ঘন্টায় ঠিক আমার আওয়াজ আপনারা ইনশাল্লাহ একটা টাইমে বুঝে যাবেন। এখন শুধু নীরব নিথর ভূমিকায় কথা শুনতে হবে, এক একটা কথা জিজ্ঞেস করবো, জবাব দিতে হবে। তাহলে আমাদের ধারণ করতে হবে কোরআন এবং সুন্নাহ। এক কথায় সুন্নাত কেন, তার ব্যাখ্যা আল্লাহ রাজি থাকলে পরে দেব। আচ্ছা বলেন তো, যদি কোরআন ধারণ করতে হয়, ওয়াজ নসিহতের মজলিসে বসে আমরা ঘটনা শুনি কেন? আমার কথা বুঝতে পারেন? আমাকে তো ধর্ম করতে হবে কোরআন আর সুন্নাহ দিয়ে। আমি তো কোরআন আর সুন্নাহ পড়া মানুষ নই। কোরআন সুন্নাহ কিতাব পড়ে জানবার মতো যোগ্যতা আর দক্ষতা আমি অর্জন করতে পারিনি। তাই তো আমি কোরআনের, মানে আমি যে কারণেই আমি ইসলামিক জলসা জুলুস গুলোতে বসি, সেখানে বসেও যদি আমি শুধু জীবনী আর কাহিনী শুনে বাড়ি যাই, আমি ধর্ম করব কি দিয়ে? আপনি বলতে পারেন যে ভাই আপনি কি কাহিনী জীবনীর পুরো বিরোধী? না না না, মাঝে 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 আমিও বলি, বাট সেটা যেন কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা রূপে বলা হয়। কোরআন সুন্নাহকে বোঝানোর জন্যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ছোট্ট একটা ঘটনা, নো প্রবলেম। কিন্তু প্রথম কথা, এই জাতীয় মজলিস গুলোতে কোরআন সুন্নাহ কিয়াস আর ইজমার বাইরে কোনো আলোচনা চলবে না। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলুন আমিন। আপনাদের এটা গোবিন্দপুর, তাই তো? গোবিন্দপুর। আমি টোটাল ওই মেন রাস্তাটার মুখটার নাম কি, কলম বাগান, কলম বাগান। তো ওখান থেকে কখনো আমি বাম সাইডে ঢুকিনি, লাইফের প্রথম। আশপাশে কি গ্রাম আছে তাও জানি না। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যিনি এখানে, যিনি যিনি আমাকে এখানে হাজির করেছেন। তবে আপনাদের এলাকার সিস্টেম কি আছে? একজন মানুষ মারা যাবার পরে মানুষটার জন্য একটু দোয়া সাবরেসানি করার দরকার। কি দিয়ে করেন আপনারা? আমার প্রশ্ন নিতে পারেননি, বলেন। আরে বাবা, একজন মানুষ মারা যাবার পরে তার জন্য দোয়া দানি হয়তো, হ্যাঁ না বলে না, হয়তো হয়। জিগাচ্ছি যে কি দিয়ে আপনারা দোয়া করেন? বেশ বেশ, এক্সিলেন্ট, ভালো। কোরআন পড়া হয় না? কোরআন তেলাওয়াত হয়, বেশ। আর কলমা খানিও হয়। কেউ যদি মাইন্ডে নেন তাহলে আমি ফেসে যাবো, মাইন্ডে নিলাম। আমিও বলছি কলমাখানি ভালো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন। ফর এক্সাম্পল, এই লোকটা সারা জীবন নামাজ নামাজ কালাম না পড়ে কবরে চলে গেছে। লোকটা ছেলেদের টাকা আছে, বাবার জন্য ছেলেরা
3-4 হাজার কি 4-5 হাজার লোক দাওয়াত করে কালমা কালাম পড়ে গেলে সবাইকে দুটো খাইয়ে দিলে। এই কালমাখানির অনুষ্ঠান করার পরে আল্লাহ এনারে পুরো মাফ করে। আমিও নামাজ কালাম না পড়ে মরে গেছি, ফর এক্সাম্পল। না আমি মারা যাবার পরে আমার ছেলেদের পকেটে পয়সা নেই, ওরা কালমাখানিও ভালো করে করতে পারিনি, লোকের দুটো খাওয়াও দিতে পারিনি, আমার তো আর মাপ হবে না। তাহলে মাপ হওয়া না হওয়া এটা কি টাকার উপরে নির্ভরশীল? জোর করে বলেন। আল্লাহর ফয়সালা কি এইরকমই? আপনি বলতে পারেন হুজুর কলমাখানির বিরোধী আপনি। না, আচ্ছা আমি না কলমাখানির বিরোধী না। যে মানুষটা মারা যাবার পরে 11 খতম কোরআন পড়া হলো, 11 খতম, 70 বছর লোকটা হায়াত পেয়েছে দুনিয়ায়, 70 বছরের ভিতরে কোরআন কোনোদিন হাতে তুলে নেয়নি, কোনোদিন কোরআন পড়িনি, কোনোদিন কোরআনুল কারীমকে স্পর্শ করিনি। আজকে ওরে 11 খতম কোরআন দিচ্ছেন কেন? 70 বছরের লম্বা জীবনে ও কোথায় ছিল? আপনি আবার বলতে পারেন আপনি কি সবরে সানির বিরোধী? বলছি না, সবরে সানির পক্ষে, বাট আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন দিন, যে বেঁচে থেকে কোরআন নিলে না, ওরে মরে যাবার পরে কোরআন দেওয়া হচ্ছে। আপনাদেরও তো বুদ্ধি আছে, আপনাদেরও তো বিবেচনা শক্তি আছে, ভালো আর মন্দ পার্থক্য করার ক্ষমতা তো আপনাদেরও আছে। ও 70 বছরের জিন্দেগিতে বহু কিছু করলো, শুধু আল্লাহর কোরআনটা শিখতে পারলো না। বাবার থেকে পেয়েছিল 10 কাঠা জমি, ও যেদিন মারা গেছে ও সেদিন 10 বিঘা জমি। যেদিন মায়ের পেট থেকে এসেছিল সেদিনও কোরআন পড়তে জানতো না, আর যেদিনও কবরে চলে গেল সেদিনও কোরআন পড়তে জানতো না। ডেভেলপমেন্ট সব জায়গায় হচ্ছে, শুধু ধর্মের জায়গাটায় ডেভেলপমেন্ট নেই। কোন জাতি আল্লাহ পাকের নবী যখন বিদায়ী হজ্জের ময়দানে ভাষণ দিচ্ছেন, ও ভাইরা আমার মনে রাখুন, 1 লক্ষের বেশি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ্জের ভাষণ শুনছেন। সবাই তারা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সকলের কাছে কালেমার মেসেজ পৌঁছে দিয়েছেন। ওরা সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ওরা কালেমাওয়ালা মানুষ, সবাই ওরা মুসলমান নামে পরিচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে বিদায়ী হজ্জের লম্বা ভাষণ দিলেন। ইন্তেকালের মাত্র 89 দিন আগে, আজকের পর থেকে রাসূলুল্লাহ ঠিক 89 দিনের মাথায় বিদায় নেবেন। ও বাবাজিরা ভাইরা, বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে রাসূল দেখলেন লক্ষাধিক জনগণ সমাবেত হয়েছে, লক্ষাধিক মুসলমান সমাবেত হয়েছে। তবে এই লক্ষাধিক মুসলমানের ভিতরে একজন মুসলমানও পাওয়া যায় না যিনি কোরআন পড়তে জানেন না। কোরআন পড়তে জানেন না, এই রকম একজন মুসলমানেরও সন্ধান পাওয়া যায় না।
আজকের এই বিদায়ী হজ্জের ময়দানে যারাই শরীক হয়েছেন, যারাই অবস্থান করছেন, আজকে বিদায়ী হজ্জের মাঠে, আরাফাতের মাঠে, জিলহজ মাসের 9 তারিখে জাবালে রহমাতের উপরে কিংবা জাবালে রহমাতের নিকটতম জায়গায় যারা অবস্থান নিয়েছেন, কোরআন জানেন না এই রকম একজন মানুষও নাই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কোরআনুল কারীমের আমি এতক্ষণ যে কথাগুলো শোনালাম, আমার এ কথার পিছনে কোরআনের দলিল কোথায়? আমার এ কথার পিছনে রাসূলের হাদিসের দলিল কোথায়? দলিল ছাড়া আমি কথা কেনই বা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে জানিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাফেজ যারা আছেন, মৌলানা যারা আছেন, কোরআনে দেখে নেবেন 129 129 নম্বর আয়াত সূরা বাকারার প্রথম পারা। আল্লাহ এখানে বলতেছেন আমাদের নবীকে 4টে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কয় দায়িত্ব? জোর করে বলেন। 4 দায়িত্ব। আর এই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো পৃথিবীতে তিনি কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত করবেন। আরেকটু মন খুলে বলেন, বলুন কি প্রতিষ্ঠা করবেন? আমি যেভাবে বলেছি ওইভাবে জানতে হবে, আপনাদের মতো বলে নিলে হবে না। নবীর প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, তার প্রথম দায়িত্ব তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আরেকটু মন খুলে বলেন, কাজ কি বলুন, এবার বলুন। কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। তেলাওয়াত, যে বলবে আই এম এ মুসলিম, ওর কোরআন জানা লাগবে। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বাচ্চা হোক, বাচ্চি হোক, বুড়ো হোক, বুড়ি হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, পৌঢ় হোক কিংবা পৌড়ি হোক, যে 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 বয়সের হোক, তুমি মুসলমানের বাচ্চা, ফার্স্ট টাইম কি লাগবে? আরে জোর বলতেছেন না কেন আপনারা? স্লো কেন? প্রথম কাজ তোমাকে কোরআনের তেলাওয়াত জানা লাগবে। কোরআন জানো না? বলো আমি দিলীপ ঘোষের দলের লোক। কোরআন জানো না? বলো আমি অমিত শাহের দলের লোক। এটা বলো না আমি হযরত মুহাম্মাদের দলের লোক। কয় দায়িত্ব? দ্বিতীয় দায়িত্ব কি জানেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ঘরে 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 যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দ্বিতীয় দায়িত্ব হলো তিনি কোরআনের ভিতরে আল্লাহ যে বিধিবিধানগুলো মুসলমানদের জন্য দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে লুকিয়ে থাকা বিধিবিধানগুলো মানুষকে শিখিয়ে দেবেন। বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ভালো ওয়াজ করে যাবো তো, এখানে বেশিক্ষণ থাকবে না আপনার এই ওয়াজ। যদি বলেন কেন? যে লোকটা প্রতিদিন কোরআন পড়ে সকাল আর সন্ধ্যায়, কোরআনের প্রতি তার একটা ভক্তি জন্মায়। ইয়েস নো, হ্যাঁ না বলবেন তো? জন্মাবে না? জন্মাবে না? এরপরে যখন আমার মতো কোনো মৌলানা এসে ওই কোরআন দিয়ে ওয়াজ করবে,
ওর মন তখন আমলের জন্য ছটফট করবে। কোরআনের প্রতি কোরআনুল কারীমের প্রতি যতদিন ভক্তি ভালোবাসা না জন্মাবে ততদিন আমি বলছি, আমি যতই ওয়াজ করি ওয়াজ থাকবে না। আর একটা হাদিস শুনুন, হাদিস শুনলে এবার আরো বুঝে যাবেন কি চ্যাম্পিয়ন করে নবীজি হাদিসটা বলেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। তার মানে হলো যে দেহের ভিতরে সব রয়েছে, সব রয়েছে, কিন্তু যে দেহের ভিতরে শুধু আল্লাহর কোরআনটা জায়গা পায়নি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে দেহের ভিতরে সব জায়গা পেয়েছে শুধু কোরআনুল কারীম জায়গা পায়নি, আমি আল্লাহর নবী বলছি ওই দেহটা জানো কাল বাইতিল খরিবি, একটি বিরান বাড়ির মতো সুন্দর করে একটা বাড়ি তৈরি করা হলো। ও ভাইরা আমার, 5 বছর 10 বছর 20 বছর বাড়িটায় আলো বাতি জ্বালানোর কোনো মানুষ নাই, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো মানুষ নাই, ওই বাড়িটায় বসবাসের কোনো মানুষ নাই। 10 বছর 20 বছরের ভিতরে ও বাড়িটা যেমন বিরান বাড়িতে পতিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মাদী মনে রাখো, ঠিক তথাই বচো, যে দেহের ভিতরে কোরআন জায়গা পায় না, ওই দেহটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ বসবাস না করার কারণে যেমন ওটা শয়তান বসবাসের জায়গায় পরিণত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, যে দেহে সব আছে শুধু আল্লাহর কোরআন জায়গা পায়নি, ওই দেহটা তেমন শয়তান বসবাসের জায়গায় পরিণত হয়। এই সুবহানাল্লাহ কে বললে? টানে হয়নি, আপনারা সুবহানাল্লাহ পাঠিয়ে এমনি হুজুর যেখানে ছেড়ে দেবে একটু সাউন্ড বাড়ান না, কষ্ট হচ্ছে একটু বাড়ান, এমনি ভালো তো আপনার মাইক, একটুখানি বাড়ান, কষ্টটা কেটে যাবে। জি, খুব খুব মন দিয়ে শুনুন, তাহলে যে দেহে সব আছে কি নেই বলুন বলুন, ও দেহটা কিসের বাসা? রসুলের হাদিস কতটা বাস্তব জানেন? আবু জেহেলের মতো শয়তানেও রসুলুল্লাহকে কোনোদিন মিথ্যাবাদী বলিনি। আরেকটু মন খুলে বলুন, তাহলে যে দেহে কোরআন নেই ও দেহ কিসের বাসা? এক্সিলেন্ট। এবারের বাস্তবতাটা বুঝে নেন। এই গ্রামের যে কোনো একটা যুবক ছেলেকে ধরে দেন আমার কাছে, যদি ওর ভিতরে আমি 5 বারের নামাজ দিতে পারি, 5 টাইম সালাত আর 2 টাইম তেলাওয়াতে কোরআন, ও 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 বার করে কোরআন পড়বে। আপনি একটা ছেলের নাম বলেন আপনার টোটাল এলাকায়, আপনার গ্রামে না, আপনার টোটাল অঞ্চলে একটা ছেলের নাম বলেন যে ছেলেটা 5 বার নামাজ পড়ে, 2 বার কোরআন পড়ে, এরপরেও ছেলেটা মদ খায়। কথা বলেন না। আরে হয় বলতে হবে আছে, আর নইলে বলতে হবে নেই, কিছু বলবেন তো। আছে একটা ছেলের নাম বলেন যে ছেলেটা 5 বার সালাত আদায় করে, 2 বার কোরআন পড়ে, যে জবান দিয়ে কোরআন পড়ে ওই জবানে মাকে গালি দেয়। একটা ছেলে দৃষ্টান্ত আছে?
পাবেন না খুঁজে, কোনো দৃষ্টান্ত নেই, নজির নেই, আমার জানা নেই, থাকবে না। কারণ একটা ছেলের ভিতরে যখন কোরআন জায়গা পায়, শয়তানের যে বাসাটা ছিল ওই বাসাটা পুরো ভেঙে যায়। সুবহানাল্লাহ বলতে পারে না? আর একটু মন খুলে বলো। ও তখন মদের দিকে হাঁটে না, জেনার দিকে হাঁটে না, ব্যভিচারের দিকে হাঁটে না, তাসের দিকে হাঁটে না, জুয়ার দিকে হাঁটে না, লটারির টিকিটের দিকে হাঁটে না। ওর মন তখন দ্বীন আর ইসলামের জন্য ব্যাকুল হয়ে ওঠে। যদি মনে হয় আমার পরামর্শ ভালো, তাহলে গোবিন্দপুর এবং গোবিন্দপুরের আশপাশের গ্রাম থেকে যারা এসেছেন, কিভাবে প্রত্যেকটা গ্রামে কোরআন তেলাওয়াতটা কায়েম করা যায়, এই এজেন্ডাটা কি করে বাস্তবায়ন করা যায়, একটু চিন্তা ভাবনা করুন প্লিজ। আমি বলছি আপনার গ্রামের না একদিন সোনা ফলবে, সোনা। সারা বছর পর একটা জলসা দিবেন, কিচ্ছু হবে না, আমরা আসবো। তা আবার আর ওয়াজ নসিহত তো এখন একটা পুরো বিজনেস। ফুলফিল কি ফুলফিল চলছে, আপনারাও পয়সা দিতেছেন, আমরাও পয়সা নিতেছি। যেই দাউদ করতে যায় সেই তো জিজ্ঞেস করে হুজুর কত টাকা নেবেন। তো ও যদি জিজ্ঞেস করতে পারে তো আমার আর বলতে দোষ কি? আমিও বলে দেবো 20,000 টাকা দেবেন, গ্রামের কিচ্ছু হবে না। যদি যদি একদম পিছনের দিকে আর ফিরে না তাকান, যদি সামনের দিকে তাকান, যে ছোট ছোট বাচ্চা বাচ্চি যারা আছে এদেরকে একদম ছোট থেকে কোরআন দেব, ছোট থেকে। আপনি বলুন হুজুর কোরআনের ওয়াজ করতেছেন, তো কোরআনুল কারীম ছাড়া আমি কি দিয়ে ওয়াজ করব? হাজিরিনে মজলিস বলে রাখুন, বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। চলুন আবার একটা হাদিস শোনাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে মুমিন, যে ঈমানদার নর নারী আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই মুমিন, ওই ঈমানদারের উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। আরেকটু মিলেমিশে বলেন না। যে 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 মুমিন কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, নবীজি বলেন ওই মুমিনের উদাহরণ হলো কমলা লেবু। কেন কমলা লেবু? নবী নিজে তার ব্যাখ্যা করতেছেন পরের অংশে। আল্লাহ পাকের নবী বললেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, কমলা লেবুর গন্ধটাও ভালো, কমলা লেবুর স্বাদও ভালো। আর একটু মন খুলে বলেন, যে ইমানদারে কোরআন পড়তে পারে, তাই ওই ইমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি। আল্লাহ পাকে নবী বললেন কামাসালিত তামারাতি। আল্লাহ পাকে নবী বললেন, কিন্তু দুনিয়ার যে মুমিন, যে মুমিনা কোরআন পড়তে পারে না, ঈমান এনেছেন কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানেন না, কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে নারী পুরুষ ঈমান এনেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের যোগ্যতাটাও অর্জন করেননি, কোরআনটা তেলাওয়াতও করেন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, ওই মুমিনের দৃষ্টান্ত হলো কামাসালিত তামারাতি। আল্লাহ পাকে নবী বললেন, ওই মুমিনের উদাহরণ খেজুরের মতো। আল্লাহর হাবিব বললেন, তা'মুহা তাইয়িবুন, খেজুর খেতে ভালো, খেজুরের স্বাদ ভালো, কিন্তু নবী
আমার বললেন লা রিহা লাহা ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবীজি বললেন খেজুর খেতে সুন্দর কিন্তু খেজুরের ভিতরে কোনো সুগন্ধি নেই। যে ঈমানদার নামাজ আদায় করে 5 বার, মাহে রমজানের রোজা ব্রত পালন করে, এরপরেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন তেলাওয়াত করেও না, রাসূলুল্লাহ বললেন ওই ঈমানদার নারী পুরুষের উদাহরণ হলো ওই রকম খেজুরের মতো। আপনাকে এখানে বসে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে, আমি কমলা লেবুর মতো হব নাকি আমি একটা খেজুরের মতো হব। কার কাছে আছে? ও, একটা বাচ্চা হারিয়ে গেছে। তা বাচ্চা হারিয়ে যায়, মা কি করে আল্লাহ জানে। না আমি ভুল বললাম বড্ড? মায়ের তো একটা সন্তানের উপর দায়িত্ব থাকবে, তা মা যে কি করে আমার মাথায় যায় না। মেয়েটার নাম সুম্মা। বাবু বাবু কাজীর বাড়িতে মেয়েটা আছে, মেয়েটা কান্নাকাটা করছে, বাচ্চা মেয়ে। তো যারা তার আপনজন আছেন বাচ্চাটাকে ওনাদের বাড়ি থেকে নিয়ে আসুন। যাক, আমার কথা বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে? একটুখানি এগিয়ে আসবেন। অনেক মানুষ দাঁড়িয়ে, তারা বসতে পারছে না। আর দেখি না, চেষ্টা করি, আপনি ওরম বললে হয়? সব জায়গায় ফার্স্ট টাইম আপনারা গোড়া কেটে দেবেন। আপনারা একটু এসেই দেখেন আমি বসাতে পারি কি। একটু এগিয়ে আসেন, আমি ট্রাই তো করি, দেখি বসাতে পারি কিনা। একটু একটু আগান, ওই বসে আপনাকে উঠতে হবে না, প্লিজ উঠতে হবে না, বসে থাকা অবস্থাতেই টুকটুক করে আগান। সবাইকে বলছি কিন্তু আমি নড়াচড়া খুব কম লোকের দেখছি। এ সাইডটাও জায়গা আছে, এ সাইডটাও জায়গা আছে, মুখটা জ্যাম। ভাই যারা দাঁড়িয়ে আছেন, এই বসে থাকা মানুষদের কারো কারো দাবি যে আমি আপনাদের বসাতে পারবো না, প্লিজ যদি একটু বসেন। আপনাদের ব্যাপারে অনেকের ধারণা যে আমি আপনাদের বসাতে পারবো না, প্লিজ অন্তত পিছনের দিকেও যদি একটু বসেন, তাহলে মজলিসটা আরো ভালো দেখায়, আর আমিও কোরআন হাদিসের মেসেজগুলো আপনাকে সহজে দিতে পারি। যাক ছাড়ুন, পরের কথা। ভাই আওয়াজ হলে হবে না, একদম আওয়াজ হবে না। আপনারাও একটু আগান, ওই আবার মাঝখানটা খালি হয়ে গেল, একটু একটু আগান, ওই পিছন থেকে লোক ঢুকছে দেখেন। জি চলুন, এবার একটা কথা শুনুন, যেটা আমার এ ব্যাপারে আজকের ফাইনাল ডিসিশন। সেটা হলো পৃথিবীতে যত শিক্ষা আছে, যদি কোরআনকে তুলে নেওয়া হয় অথবা যদি কোরআনের কথা ছেড়ে দেওয়া হয়, কোরআনকে ছেড়ে দিলে, কোরআনকে বাদ দিলে, কোরআনুল করিমকে তুলে নিলে, অল ডে মানুষকে আসল মানুষে পরিণত করা যায়, মানুষকে প্রকৃত মানুষ বানানো যায়, সেকেন্ড কোনো এডুকেশন আমার জানা নেই। আমার সাথে একমত হতেও পারেন, নাও পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধু কোরআনটা তুলে নেব, রসুলের রেখে যাওয়া এডুকেশনটা তুলে নেব পৃথিবী থেকে। মানুষকে মানুষ বানানোর কোন এডুকেশন পৃথিবীতে মুসলমানরা সেই কোরআন পাওয়ার পরেও কোরআন থেকে দূরে। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষদের জন্য বিশেষ 4টি নেয়ামত দান করেছেন। আপনার জন্যও 4 নেয়ামত, আমার জন্যও 4 নেয়ামত।
তাম পৃথিবীর মুসলমানদের জন্য বিশেষ 4টা নেয়ামত দান করেছেন। 1 নম্বরের নেয়ামতের নাম হলো রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলেন। 2 নম্বরের নেয়ামতের নাম বাইতুল্লাহ। সবাই বলেননি, বলুন। আল্লাহ পাকের কাবা। 3 নম্বর নেয়ামতের নাম হলো কালামুল্লাহ। আরেকটু মন খুলে বলেন। 4 নম্বর নেয়ামতের নাম হলো as-সালাত। আরো আওয়াজ দিয়ে বলেন। চতুর্থ নেয়ামত নামাজ। নামাজ। কিন্তু এমন মুসলমান পাওয়া যায় তাম জিন্দেগিতে রসুলকে পাইনি। ও বাবাজিরা ভাইরা, রসুলুল্লাহ এক যুগে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর এক জামানায়, নবী আমার এক দেশে, আমাদেরকে পাঠিয়েছেন আর এক কান্ট্রিতে। তাহলে হিসাব অনুযায়ী আমরা রসুলুল্লাহকে পেলাম না। ও বাবাজিরা ভাইরা, আমরা এ নিয়ামত থেকে মারুম হয়ে গেলাম। 2 নম্বরে বলেছি বাইতুল্লাহ, আল্লাহর কাবা। যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। 2 নম্বরে বহু মুসলমান রয়েছি, না 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 না, আল্লাহর কাবাটাও পাইনি। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে বলেছি কালামুল্লাহ। বহু মুসলমান আছে কালামুল্লাহ কোরআনুল কারীমটা যারা পড়তে পারে না, 1 নম্বর নেয়ামত থেকে মারুম, 2 নম্বর নেয়ামত থেকে মারুম, 3 নম্বর নেয়ামত থেকে মারুম। 4 নম্বরে আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের জন্য আর এক বিশেষ নিদর্শন দিয়েছেন, আর এক বিশেষ নমুনা দান করেছেন, আর এক বিশেষ নেয়ামত দান করেছেন। সেই নেয়ামতের নাম হলো নামাজ। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকের পৃথিবীর মুসলিম নামধারী বহু মানুষের নামাজের সঙ্গেও সম্পর্ক নেই। আল্লাহর এই বিশেষ 4টি নেয়ামতের একটা নেয়ামতের সঙ্গে সম্পর্ক নেই, একটাও নেয়ামতের সঙ্গে সম্পর্ক নেই। এরূপ মুসলমান তো আমাদের দেশে বিপুল। আছে না নেই? এই যে আমি সব সময় চেষ্টা করি, জানেন, যে গ্রামে একবার গেছি তারা যেন আমার দাউদ না দেয়। এবার যা বলবো তাতে এরা আমার দাউদ করার নামও করবে না, মাইন্ডে নিলে হবে না। এই গ্রামের যারা আছেন বা জলসা কমিটির সদস্য যারা আছেন, একদম মাইন্ডে নেন না। আপনারা লিখেছেন গোবিন্দপুর হেজবুল্লাহ কমিটি, আলহামদুলিল্লাহ, ভালো। হেজবুল্লাহ মানে বলেন বলেন। আল্লাহর 2-1 আবার 2-1টা ছেলের নাম আছে হেজবুল্লাহ। হেজবুল্লাহ মানে একজন না বহুজন? কত? হেজবুল্লাহ মানে আল্লাহর দল। হেজবুল মানে দল, আর হেজবুল্লাহ আল্লাহর দল। লোক একজন, অথচ নাম কি? মানে নামটা বুঝে রাখিনি, যাক ছাড়েন। জি, পরের কথা। নাম যাই রাখেন, অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে কোচিদের নাম রাখবেন। শুধু আলেম বলিনি, বলেছি মুহাক্কিক আলেম, তবে নামটা রাখবেন। যদি এই নামটা দিতে পারি, পরের কথা। হেজবুল্লাহ আল্লাহর দল, ভালো না? ভালো কথা। অ্যাকচুয়ালি আপনারা জানেন হেজবুল্লাহ কারা? হ্যাঁ না কোন? হাফেজ আছে কেউ মজলিসে? কই? ও, অনেকেই আছেন। তা হাফেজদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তাদের সকলের জন্য আমি হায়াত দারাজির কামনা জানাচ্ছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 28 পারা একটা সূরা আছে, 28 পারার হাফেজরা মন দিয়ে শুনতে হবে, আপনারাও শুনবেন। কোরআনুল কারীমের 28 পারায় এক সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুজাদালা। প্রথম সূরা 28 পারার। কি নাম? সূরাতুল মুজাদালা। মানে ঝগড়া করা। মুজাদালা মানে
আরে বাবা, মুজাদালা মানে ঝগড়া করা। আর কোরআন যে যে কারণে নাজেল হয়েছে, বিশেষ 5টা কারণে আল্লাহ কোরআন নাজেল করেছেন, তার ভিতরের একটা কারণ হলো ঝগড়া করা। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলেন। ও বাবা, কেউ প্রশ্ন করতে পারে চট করে যে জি হুজুর আপনি ঠিক বলতেছেন, ঝগড়া খারাপ জিনিস, আর কোরআন নাজেল হয়েছে ঝগড়া করার জন্য। জানবেন, ঝগড়া না করে ইসলামের জয় আসেনি, ঝগড়া না করে ইসলাম প্রতিষ্ঠা পায়নি। অল ওয়ার্ল্ডের तमाम নবী রাসূলরা ঝগড়া করেছেন যুগে যুগে, তারপরে ইসলাম জিন্দা হয়েছে।